এই বেদগুলো কিভাবে সৃষ্টি হয়েছে? ব্রহ্মার 4টি মুখ থেকে 4টি বেদের সৃষ্টি, 4টি বর্ণের জন্য 4টি বেদের সৃষ্টি, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, এই সবগুলোকে ভগবান শ্রীকৃষ্ণ একটা গাভী স্বরূপ বানিয়ে অর্জুনকে সে গাভীর বাচ্চা বানিয়ে তিনি নিজেই গ্রহণ করেছেন। যেমন বেদশাস্ত্র কামধেনু বিদিত সংসারে গ্রহণ করেন কৃষ্ণ, সে অনুসারে ভুক্তরূপী পার্থমতে ভক্ত সুনিজন গীতায় অমৃত রূপ হয়েছে গ্রহণ বলে এগুলোকে একটা কামধেনু গাভীর মতো করে রূপ দিয়েছেন। আর বাছুর ছাড়া তো রূপ আসে না বাবা। বাছুর মানে ঠোঁট মারা, অর্থাৎ ওই গাভীর ওলানে যদি মুখ লাগিয়ে ঠোঁট লাগিয়ে বাছুর যদি ঠোঁট না লাগায় রূপ আসে না। তাই প্রশ্ন না করলে অর্জুন হচ্ছে প্রশ্নকর্তা অর্থাৎ ঠোঁটকর্তা। তিনি এই মুখ লাগিয়ে তার সেই পবিত্রতম হৃদয় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন। আর ভগবান সমগ্র শাস্ত্রগুলোকে মন্থন করে শ্রীমদ্ ভাগবত গীতা আমাদেরকে দান করেছেন। এটার পেছনে একটা কারণ আছে। একটা বেদ পড়তে আপনার 200 বছর লাগবে, তাও আমরা বেদ সম্পর্কে বুঝি না। এগুলো বেদজ্ঞ আপনাকে কাশী যেতে হবে ভারতে, সেখানে গিয়ে বেদ শাস্ত্র অধ্যয়ন করতে হবে। না না, ভগবান বলছেন আরে সত্যযুগের মানুষের আয়ু ছিল বেশি, তাই তারা 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ পড়ার সুযোগ পেয়েছে। সত্যযুগের গড়াইয়ের মতো জানেন 1 লক্ষ বছর, 4 ভাগে 4 ভাগ ধর্ম। ত্রেতাযুগে একটা শূন্য কেটে গেল, 1 লক্ষ থেকে শূন্য কাটতে কত হয়? 10,000 বছর। তখন 1 ভাগ অধর্ম, 3 ভাগ ধর্ম। তারপর যুগে আরেকটা কেটে গেল, শূন্য হলো 1000 বছর গড়াইল। তাই দিবাগ ধর্ম আর দিবাগ অধর্ম। কলিযুগে এসে আরেকটা শূন্য কেটে গেল, খুব ভাগ্য করে হবে পূর্ণ কর্ম করলে আপনি 100 বছর বাঁচবেন। তাহলে এই 100 বছরের মধ্যে আপনি ভাই কখন 4 বেদ পড়বেন, 14 শাস্ত্র পড়বেন, 18 পুরাণ পড়বেন? এজন্যে ভগবান অর্জুনের উপর লক্ষ্য করে শ্রীমদ্ ভাগবত গীতাকে প্রদান করেছেন। কেন? তার একটা মাত্র উদ্দেশ্য, এই গীতার মধ্যে সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ সবকিছুর সারতম গ্রন্থ, সর্বকালীন চির শান্তির চির মর্যাদার মহাগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা। তাই আমাদের বক্তব্য কি?
গীতায় ভগবান বলছে, কেন আমরা এটাকে সালগ্রাম পাচ্ছি? ভগবান গীতার মাহাত্ম্য বলছেন, গীতা মে হৃদয় পার্থ। হে পার্থ, গীতা মানে নয়, গীতাকে আশ্রয় করে আমি থাকি, গীতার মধ্যেই আমি অবস্থান করি। সুতরাং ওই গীতার উপরে যদি তুমি স্নান করে একটা তুলসী পাতা দিতে পারো, তাহলে হাজার জন্মের পাপ সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যাবে। তাহলে গীতা প্রথমত আসার আগে গীতা কেন, গীতাটা কি আমাদের জানতে হবে। তাই এই সমগ্র বেদ বেদান্ত উপনিষদের সারতম কথা শ্রীমদ্ ভগবত গীতা। তাই এই গ্রন্থটা কি আলমারিতে ফেলে রাখার জিনিস না। আজকে দেখলাম প্রধান অতিথি মহোদয় বললেন ৫৩,০০০-এর মতো গীতা দান করেছেন, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু বাবা লোকনাথ বলেছেন, ওই গীতাটা মুখস্থ করার জিনিস নয়, গীতাটা মুখস্থ করার জিনিস নয়, গীতা হওয়ার চেষ্টা কর, গীতা ভাবের দরকার নাই, গীতা হওয়ার চেষ্টা কর। আচ্ছা গীতা কি করে হবো? 10 বার গীতা গীতা জপ করুন তো তাড়াতাড়ি গীতা 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 অর্থাৎ ত্যাগী চলে আসে। তুমি ত্যাগী হও। কি ত্যাগ করতে বলেছেন? তোমার মনের হিংসতা, পরশ্রীকাতরতা এবং অন্যকে নিয়ে সমালোচনা করা, মানুষের আইটেলা জমিটেলা, এগুলো বন্ধ করো। মানুষের উপকার যদি না করতে পারো, তাহলে অপকার তুমি করো না, এগুলো ত্যাগ করো। আগে দেহের স্বভাব ছাড়ো, পরে দেশে যেতে পারো। সুজন মাঝির সঙ্গ ধরো, নিবেদনকারী ভুলিয়া। সুজন মাঝিকে সুজন মাঝি হচ্ছে সজ্জন ব্যক্তি। এই জন্য ভগবান বলছেন, আমার এই দুর্গমৃত যারা পান করে, যারা সজ্জন, যারা সাধু, তারাই পান করে। তার মানে কি যারা দাড়ি রেখেছে, যারা আমাদের মতো পাগড়ি পরেছে, লাল পোশাক পরেছে, গেরুয়া পোশাক পরেছে, তারা শুধু একজন সাধু নয়। গীতার ভগবান বলছেন একটু বাইরে যেতে হচ্ছে। যাই হোক, ভগবান বলছেন কি অর্থাৎ আমার গীতা যজ্ঞের আসরে, গীতা পাঠের আসরে, নাম কীর্তনের আসরে কোন চরিত্রহীন মানুষ যদি উপস্থিত হয়, আপনারা জানেন man is the lost, something is the lost, health is lost, something is the lost, but character is the lost, everything is lost. টাকা বাড়িয়ে দিলে সামান্য করতে হয়, শরীর অসুস্থ হলে আপনি ঔষধ খেলে সুস্থ হবেন, but character is the lost, everything is lost. যার চরিত্রের ত্রুটি রয়েছে, স্বামী স্বরূপানন্দ বলেছেন, চরিত্রহীনের ঈশ্বর সাধনা ভুল। তাই যদি গীতা পাঠের আসরে চোর, ডাকাত, বদমাইশ উপস্থিত হয়, হয়ে যদি তারা এই দোকান দিয়ে প্রাণ করে একবার হরিকথা শুনে, তাদের সবাইকে প্রত্যেককে সাধু হয়ে যাবে। তাই আজকের এই লোকনাথ ধামে যজ্ঞস্থলীতে যারা উপস্থিত হয়েছেন, নরনারী, আবার বৃদ্ধ বনিতা, আপনারা প্রত্যেকেই সাধু।